আল্লাহর কাছে কইছি, আল্লাহ তোমার নবী লাহু শারুন ইয়াদরিবু মান কাবাইহির খাতিরে চুলগুলা লম্বা করে রাখছে। এই লম্বা চুল রাখার কারণে অনেক মানুষ ভণ্ড বলে তোহমত দেয়, অনেক মানুষ বাজে কথা বলে। নবীকে এটা তো আপনি নবীর সুন্নাত, মক্কায় যাওয়ার পর হজ করলে চুলগুলা ফালায় দেওয়া লাগবে। নবীকে আপনার রওজা মোবারকে আসছি, আপনি আপনার প্রেমিক আপনার গোলামকে আপনি কবুল করে নেন। আমি ওই দিন নিয়ত করেছি, যেই দিন হাদিস শরীফ পড়ছি মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আমার আল্লাহর নবী বলেছে, যেই ব্যক্তি আমি নবীর রওজা মোবারক জিয়ারত করলো তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। আরে আমি গুনাহগার, আমি নবীর রওজা জিয়ারত করার পর মনে মনে একটা চিন্তা করেছি, নবীর রওজা জিয়ারত করলে আমার মরার পরে নবী আমার জন্য সুপারিশ করবে। নবীর সুপারিশ আল্লাহ ফিরিয়ে দিবে না, কারণ আমার নবীর একটা উপাধি হইল মুস্তাজাবাতুদ দাওয়াত। আমার নবী কোন দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে দোয়াটা কবুল করে নেয়। হায়রে মুসলমান, আমি আমার নবীজির রওজার সামনে দাঁড়িয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, বাংলাদেশের কোন মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব হয়, কিন্তু আপনার মদিনা শরীফের মসজিদে নববীর ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তের সওয়াব হয়। বাংলাদেশের কোন মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব হয়। মক্কাতুল মুকাররমায় যাইয়া এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 ওয়াক্তের সওয়াব হয়। ওগো আল্লাহ, বাংলাদেশের মধ্যে কত মানুষকে নিয়ে ওয়াজ মাহফিলের মধ্যে যে আপনার গুণগান গায়, আপনার নবীর গুণগান গায়, তারাও তো মক্কা মদিনা আসতে চায়, এদেরকে আপনি মক্কা মদিনা আনেন না। খোদার কসম করে বলি, আমি আল্লাহর কাছে এই দোয়াটা কাবা ঘর ধরে ধরে করছি। এবার আপনারা বলেন, যে মক্কা মদিনা এত বরকত এত রহমত, আমরা সবাই ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, পবিত্র ঈদে মিলাদুন নবী। তাহলে মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? তাহলে মোহাব্বতের আওয়াজে জোরে জোরে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমানেরা, আমরা আল্লাহর বান্দা রাসূল পাকের উম্মত, আমরা জীবনে অনেক গুনাহ করলাম। আসেন জীবনের গুনার কথা স্মরণ করে চক্ষুটা বন্ধ করে দিয়ে মুহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে আল্লাহ 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 জপরে বান্দা, আল্লাহ আল্লাহ জপরে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক, আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক, মারহাবা আল্লাহ আল্লাহ। সেই নামেতে পাইবে মুক্তি, সেই নামেতে কর ভক্তি, সেই নামেতে পাইবা মুক্তি, সেই নামেতে কর ভক্তি। আল্লাহর জিকির করতে পারলে, আল্লাহর জিকির করতে পারলে গুনাহ পাবি মাফ। আল্লাহ আল্লাহ ডাক রে বান্দা, আল্লাহ আল্লাহ ডাক, মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল